नगो बिया रमानी बिसिंगते साक साक आजिबोई बासोई मानखा आम्बासा शान्तिपारा आमचेनी हरलाल दास मालाई कगलाम सालाथानी बसाका बिसिकिसे सिगां हास्ते खारि बोर्डनि सेरमुं नामनि उल बन काइसि बक्स रजाकमानि बुइला आरोनो बिया रनानि जेंगो बतेव साका नगो बिया रथानि रां खक्सा बसबायना नांगिया अ बिसिवो सेरो रां खक्सा राखे सेरसनिसि फालका आबसिमिया हापंनि फाइसिंते बिया रथानि बयनोबो फोरोंगै दङ ताबो माइसिं जराव सिमि किसा मिसा जोंजाल नुजागो आबनो कारै बिया रथानि मुसा जोंजाल नुजागिया रां गोबां बसबायना नांगिया दै तुरुक तुरुक ताबक लुकुरक नगो नगो फाइनो बिया बतै तलांगै थांफायो आबनि बागे बाहायके बिया रमानि गोबां खलाइमान आबनो जायके वानसुगै तां बतां नाहारि दङ गलाइलामनि बिसिंते साक साक रां आजिवै पासoi मानो नगो बिया रमानि बिसिंते हाइनि बागे लुकुरकनो नगो बिया रनानि सिगांगै फाइनानि कबो गजार खाबो কোন জায়গা এটা? শান্তিপাড়া বাসা। বাসা শান্তিপাড়া। আপনি মধু চাষ কতদিন ধরে করেন? আমি মৌমাছি চাষ করতেছি প্রায় 25 বছর। তো কিরকম মধু চাষ করে আপনি মৌমাছি চাষ করে যে মধু উৎপাদন করেন কিরকম হয়? আমার প্রায় 43টা মৌমাছি বক্স আছে, মৌমাছি সহ আমি এটাতে মানে মৌ চাষ করতেছি। আমি ভালো এই বছর ভালো মধু পাইছি। আর 2022 সালে আমি ত্রিপুরা খাদি ভর্তিকা আমি ট্রেনিং করাইছি, 6টা ট্রেনিং করাইছি। প্রত্যেক বেনিফিশিয়ারিকে 5টি করে বক্স এবং মৌমাছি পালনের জন্য সমস্ত সামগ্রী অফিসের মাধ্যমে দেওয়া হয়েছে। কিরকম আপনি লাভবান হইতেছেন মধু চাষে? আমি এই বছর 2022 সালে আমি প্রায় 70 কেজি মতো মধু আমি পেয়েছি। 800 টাকা কেজি করে আমি বিক্রি করি। এটা কোথায় বিক্রি করেন? এই তো আমার ঘর থেকে মানুষে নিয়ে যায় বা মানুষকে আমি দোকানে দিয়ে দিই। মধু চাষ করতে গিয়ে আপনার কীরকম লাগে? না, কোনো টাকা লাগে না। টাকা লাগে না? হ্যাঁ, টাকা লাগে না, সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এবং জায়গাও লাগে না, বাড়ির সাইডে আনাচে কানাচে রাখলেই চলে। সরকারিভাবে কোনো সাহায্য আপনাদের করে? সরকারি বাবদে তো এমনি তো আমরা কোনো সাহায্য আমরা পাইছি না, কিন্তু আমরা ট্রেনিংয়ের বাবদে আমি যখন ট্রেনিং করছিলাম 10টা বক্স পাইছি এবং মৌমাছি পালনের জন্য সমস্ত সামগ্রী পাইছি। মৌমাছি পালন করতে গিয়ে সেটা অন্য কোনো দরকার পড়ে অন্য কোনো জিনিসপত্র আপনার মানে ক্রয় করতে লাগে এমন কিছু জিনিস? আপনি তো মানে কোনো কিছু ক্রয় করতে এমনি লাগে না, কিন্তু আমরা যে এখন যে বর্ষাকালে আপনার এই মৌমাছিরা খাবার খুব সংকট থাকে। যদি মানে সরকার থেকে বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যদি কিছু গাছ দেওয়া হয়, যেমন বর্ষাকালে ফুল ফুটে, তা মৌমাছিরা কোনো সমস্যা হবে না খাবারে। নেচার থেকে মৌমাছি কালেকশন করি, বক্সের মধ্যে ঢুকানোর পরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা বক্স থেকে আপনি 4টা বক্স করতে পারবেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই বক্সের মধ্যে রানী মৌমাছি বা কুইনসেল হয়। তো কুইনসেল হলে আমরা এই বক্স থেকে এই কুইনসেল বা 2টা ফ্রেম দিয়ে 2.5 ফ্রেমের মৌমাছি দিয়ে আমরা সেপারেশন করি, পাট করি। তো পাট করলে আমরা একটা বক্স থেকে প্রতি বছর 4টা পাট করতে পারি।